তো ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকাটা যদি আমরা একটু জুম করে বড় করে নিই তাহলে দেখতে পাবো যে এই কর্মসংস্থান পত্রিকাটি কত তারিখের কর্মসংস্থান পত্রিকা। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু 17 তারিখের কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকা থেকে আজকে কিন্তু আমরা একটি ফুড এসের প্র্যাকটিস সেট কমপ্লিট করব, যে প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আগামী 16 এবং 17 মার্চ ফুড এসের পরীক্ষা দেবেন তাদের জন্য এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেটের প্রথম 30টা প্রশ্ন কিন্তু আমরা ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে কিন্তু তার পরবর্তী ভিডিওটা আমরা নিয়ে এসেছি। 30-এর দাগের পরের প্রশ্নগুলো কিন্তু আমরা আজকে দেখব। তো দেরি না করে চলুন সরাসরি চলে যাই মূল প্রশ্নে। 30 দাগের প্রশ্ন থেকে আমরা শুরু করি। 28 দাগের একটা প্রশ্ন আছে, দেখুন, মানবদেহের টিউমারের অস্তিত্ব বোঝার জন্য কোন রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়? এখানে বলছে সিলিকন 38, সিলিকন জেল, আর আর্সেনিক 112 আর আর্সেনিক 74। তো এখানে 28 দাগের সঠিক উত্তর কী হবে? এখানে প্রশ্ন ভালো করে বুঝবেন, মানবদের টিউমারের অস্তিত্ব বোঝার জন্য কোন রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু আর্সেনিক 74। এগুলো মনে রাখবেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এইসব প্রশ্ন। তো এই আর্সেনিক 74 দিয়ে কিন্তু মানবদের টিউমারের অস্তিত্ব বোঝা যায়। তো আমরা চলে যাব পরের প্রশ্নে, 29 দাগের প্রশ্নে। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন, জিভি মাভলঙ্কার, টি.এন. মিশন, আর আছে ডি.এস. রমা দেবী। তো এখানে 29 দাগের সঠিক উত্তর কী হবে? তো 29 দাগের সঠিক উত্তর হবে কিন্তু স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন কিন্তু সুকুমার সেন, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। তো চলে যাবো 30 দাগের এই প্রশ্নের সব থেকে ভারী অধাতুর নাম লেখো। ব্রোমিন, কার্বন, ক্লোরিন, আয়োডিন। এখানে বলছি কিন্তু অধাতুর নাম লিখতে হবে, সবচেয়ে ভারী অধাতুর নাম লিখতে হবে। তো 30 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আয়োডিন। আয়োডিন কিন্তু সব থেকে ভারী অধাতু আয়োডিন। চলে যাবো আমরা 31 দাগের এই প্রশ্নে। ডেকাথেলন বিভাগে আন্তর্জাতিক ক্ষেত্রে পুরুষদের জ্যাভেলিন থ্রোয়ের জ্যাভেলিন দণ্ডের দৈর্ঘ্য কত হয়? 5 ফুট 2 ইঞ্চি, 6 ফুট 2 ইঞ্চি, 7 ফুট 2 ইঞ্চি, 8 ফুট 2 ইঞ্চি। তো এখানে সঠিক উত্তর হবে ডির দাগ, 8 ফুট 2 ইঞ্চি। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 32 দাগের প্রশ্নে। 32 দাগের যে প্রশ্নটা আমরা দেখব সেটা হচ্ছে, নিচের কোনটি রামসার সাইটের অন্তর্গত নয়? সুন্দরবন, পূর্ব কলকাতার জলাভূমি, শান্তিনিকেতন, হীরাকুদ বাঁধ। তো এখানে 32 দাগের সঠিক উত্তর কী হবে? তো রামসার সাইট নয় কিন্তু শান্তিনিকেতন, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 33 দাগের প্রশ্নে। 33 দাগের প্রশ্ন আছে, গ্রামী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বিজ্ঞান প্রযুক্তি, সঙ্গীত, সাহিত্য, সাংবাদিকতা, আর আন্তর্জাতিক বোঝাপড়া। তো এখানে 33 দাগের সঠিক উত্তর কী হবে? তো গ্রামী পুরস্কার দেওয়া হয় কিন্তু সঙ্গীতে, অর্থাৎ বিদ্যাকে হবে সঠিক উত্তর। সঙ্গীতে কিন্তু গ্রামী পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি আপনাদের একটু ইনফরমেশন দিয়ে রাখি, পণ্ডিত রবিশঙ্কর, যিনি কিন্তু প্রথম ভারতীয় 1968 সালে গ্রামী পুরস্কার পান। পাশাপাশি আরেকটু ইনফরমেশান আপনাদের জন্য দিয়ে রাখি, রবিশঙ্কর ও জুবিন মেহতা 5টি, এ.আর. রহমান ও রিকি কেজ 2টি গ্রামী পুরস্কার জিতেছেন। চলে যাবো 34 দাগের এই প্রশ্নে। কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের নাচ? অসম, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, আর কেরল। তো এর সঠিক উত্তর কী হবে? তো 34 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ। কুচিপুড়ি কিন্তু অন্ধ্রপ্রদেশের নৃত্য কিন্তু কুচিপুড়ি। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এটা কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের নাচ, আপনারা ভালো করে মনে রাখবেন, অন্ধকুচি। তাহলে কুচিপুড়ির নাচ যে অন্ধ্রপ্রদেশে হয় সেটা আপনি মনে রাখতে পারবেন, অন্ধকুচি। তো চলে যাবো আমরা 35 দাগের এই প্রশ্নে। পৃথিবীতে সর্বাধিক জীববৈচিত্র্য কোন দেশে দেখা যায়? ব্রাজিল, ভারত, মাদাগাস্কার, আর মেক্সিকো। তো এখানে 35 দাগের সঠিক উত্তর কী হবে? তো 35 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে পৃথিবীর সর্বাধিক জীববৈচিত্র্য কোন দেশে দেখা যায়? ব্রাজিলে দেখা যায়, কিন্তু এর দাগ হবে সঠিক উত্তর। সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় ব্রাজিলে, এর দাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে আমরা দেখব। তো তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। এবার দেখবো 36 দাগের এই প্রশ্ন। নেতাজি সুভাষচন্দ্র বসু কোন সালে ফরওয়ার্ড ব্লক গঠন করে? সুন্দর প্রশ্ন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো ফরওয়ার্ড ব্লক গঠন করে 1937 সালে, 1938 সালে, 1939 সালে, 1941 সালে। তো এই 36 দাগের সঠিক উত্তর কী হবে? তো আপনারা সবাই জানেন, তবুও আরেকবার বলে দিই। তো নেতাজি
নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করে কিন্তু 1939 সালে। তো আমরা এবার দেখবো সাঁইত্রিশ দাগের এই প্রশ্ন। তো সাঁইত্রিশ দাগের প্রশ্ন আছে দেখুন, 2023 সাল পর্যন্ত ভারতের জাতীয় ব্যাংকের তো আমরা ওদিকে পড়ে এলাম 2023 সাল পর্যন্ত ভারতের জাতীয় ব্যাংকের সংখ্যা কত? 11টি, 12টি, 13টি, 15টি। তো এখানে আপনার সাঁইত্রিশ দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 12টি। বিদ্যাঘবের সঠিক উত্তর। চলে যাবো 38 দাগের এই প্রশ্নে। বায়ুমণ্ডল কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। তো 38 দাগের সঠিক উত্তর কী হবে? তো 38 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সি অপশান, মেসোস্ফিয়ার। সির দাগের সঠিক উত্তর। চলে যাবো 39 দাগের এই প্রশ্নে। পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি? ব্রেন, মাইডুম, ট্রোজেন, স্টোমওয়ার্ম। তো পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি? তো 39 দাগের সঠিক উত্তর কী হবে? আপনারা আশা করি জানেন। তো এর সঠিক উত্তর কিন্তু প্রথম ভাইরাসের নাম কিন্তু ব্রেন। এর দাগে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 40 দাগের এই প্রশ্নে। উইংস অফ দ্য ফায়ার বইটি কার আত্মজীবনী? বিল গেটস, বারাক ওবামা, ডক্টর এপিজে আব্দুল কালাম আর সুভাষচন্দ্র বসু। তো উইংস অফ ফায়ার, তো এটা কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনী বইটি। ডক্টর এপিজে আব্দুল কালামের কিন্তু আত্মজীবনী উইংস অফ ফায়ার এই বইটি। সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 41 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা উপরে দিকে দেবো। 41 দাগের প্রশ্ন আছে দেখুন, দৈর্ঘ্য তাপমাত্রা পরিবর্তিত রেখে যদি কোনো তারের ব্যাসকে দ্বিগুণ করা হয় তবে তারের রোধের উপর যে প্রভাব লক্ষ্য করা যায় দ্বিগুণ বৃদ্ধি পাবে, 4 গুণ বৃদ্ধি পাবে, 8 গুণ বৃদ্ধি পাবে, 4 গুণ হ্রাস পাবে। তো এখানে 41 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ, 4 গুণ হ্রাস পাবে। দৈর্ঘ্য তাপমাত্রা অপরিবর্তিত রেখে, দৈর্ঘ্য এবং তাপমাত্রা অপরিবর্তিত রেখে তারের ব্যাসকে দ্বিগুণ করা হলো, তবে তারের রোধের যে প্রভাব পড়বে সেটা হচ্ছে 4 গুণ পড়বে প্রভাব। চলে যাবো আমরা 42 দাগের এই প্রশ্নে। পরম শূন্য উষ্ণতার মান কত? -273.15 ডিগ্রি এফ, -373.15 ডিগ্রি এফ, -459.67 ডিগ্রি এফ আর -573.67 ডিগ্রি এফ। এখানে বলছে পরম শূন্য উষ্ণতার মান কত। এ কিন্তু ক্লাস 10-এর বইতে খুব সুন্দর করে এইসব প্রশ্নের উত্তর দেওয়া আছে। তো এখানে 42 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু মানে -459.67 ডিগ্রি এফ, -459.67 ডিগ্রি এফ, অর্থাৎ সিদ্ধাক হবে এর সঠিক উত্তর, -459.67 ডিগ্রি এফ। তো চলে যাবো আমরা 43 দাগের এই প্রশ্নে। সকারি এই উপাধিটা কি নিয়েছে? এ অপশন আছে চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক আর কনিষ্ক। তো এখানে 43 দাগের সঠিক উত্তর কী হবে? তো এটা কিন্তু এই সকারি উপাধি নিয়েছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু সকারি উপাধি। তো আমরা এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে যদি একটু জানি তাহলে বলতে পারি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য রাজত্বকাল ছিল কিন্তু 375 থেকে 415 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। একজন শক্তিশালী গুপ্ত সম্রাট ইনি। আর গুপ্ত বংশের যে কজন রাজা গুপ্ত সাম্রাজ্য স্থাপন ও বিস্তার সংগঠনের জন্য কাজ করেছিলেন তার মধ্যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাদের মধ্যে সবচেয়ে অন্যতম। তার শাসনকালে কিন্তু গুপ্ত সাম্রাজ্য সর্বাধিক বিস্তৃত হয় এবং প্রাচীন ভারতের কলা, ভাস্কর্য, স্থাপত্য শিল্প এক অনন্য উচ্চতায় পৌঁছায়। তার শাসনকালকে প্রাচীন ভারতের ইতিহাসের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়ে থাকে। এনার পিতার নাম কিন্তু সমুদ্রগুপ্ত আর মাতা ছিলেন কিন্তু দত্ত দেবী। আর পূর্বসূরি ছিলেন রামগুপ্ত, উত্তরসূরি ছিলেন প্রথম কুমারগুপ্ত। এবার আমরা চলে যাবো 44 দাগের এই প্রশ্নে। প্রশ্নটা তার জন্য উপরের দিকে তুলব। এখানে 44 দাগের প্রশ্ন আছে দেখুন, মাউন্ট এভারেস্টের উচ্চতা সর্বপ্রথম অঙ্ক কষে মেপে দিয়েছিলেন কে? জর্জ এভারেস্ট, তেনজিং নোরগে, রাধানাথ সিকদার আর সত্যব্রত দাস। তো মাউন্ট এভারেস্টের এই উচ্চতা প্রথম মেপে দিয়েছিলেন কিন্তু রাধানাথ সিকদার।
সিদ্দাগের সঠিক উত্তর। এই যে রাধানাথ সিকদার, এটা আপনি ক্লাস 4-এর বইতে এটা পড়েছেন। মাউন্ট এভারেস্টের উচ্চতা মেপেছিলেন রাধানাথ সিকদার। সিদ্দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 45 দাগের এই প্রশ্নে। নিচের কে ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক পুরস্কার লিজিয়ন অফ অনার বিজয়ী হননি? ডক্টর এপিজে আব্দুল কালাম, নরেন্দ্র মোদী, সত্যজিৎ রায়, মান্না দে। তো এখানে 45 দাগের সঠিক উত্তর কী হবে? তো 45 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালাম। হ্যাঁ, এখানে প্রশ্ন আছে কিন্তু নিচের কে ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক পুরস্কার লিজিয়ন অফ অনার বিজয়ী হননি? কে বিজয়ী হননি? তো এখানে ডক্টর এপিজে আব্দুল কালাম, এটা কিন্তু এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 46 দাগের এই প্রশ্নে। ভারতীয় পর্যটকদের জন্য কোন দেশের আইফেল টাওয়ার ইউপিআই চালু করা হয়েছে? ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স আর জাপান। তো এখানে 46-এর সঠিক উত্তর কী হবে? তো ফ্রান্সের আইফেল টাওয়ার, অর্থাৎ সিদ্দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 47 দাগের এই প্রশ্নে। 47 দাগের প্রশ্ন আছে, ভারত যখন স্বাধীন হয় তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? চার্চিল, ক্লিমেন্ট এটলি, রামসে ম্যাকডোনাল্ড আর উইলিয়াম পিট। তো এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, অর্থাৎ ক্লিমেন্ট এটলি। কিন্তু এই ভারত যখন স্বাধীন হয় তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু ক্লিমেন্ট এটলি, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর, ক্লিমেন্ট এটলি। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে দেখবো, 48 দাগের প্রশ্ন। তো এখানে 48 দাগের প্রশ্ন আছে, দেখুন, সর্বাপেক্ষা কোন আলোয় সালোক সংশ্লেষ কম হয়? লাল আলোয়, তারপরে বির অপশান আছে নীল আলোয়, আর কমলা আলোয়, সবুজ আলোয়। তো এখানে 48 দাগের সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে কিন্তু দিকদাগ, অর্থাৎ সবুজ আলোয় কিন্তু সালোক সংশ্লেষ কম হয়। চলে যাবো 49 দাগের এই প্রশ্নে। আলোর কোন ধর্মের জন্য জলের মধ্যে কাচকে স্বচ্ছ দেখায়? তো এখানে এর অপশান আছে প্রতিফলন, বির অপশান আছে প্রতিসরণ, সির অপশান আছে ব্যতিচার, আর ডির অপশান আছে বিচ্ছুরণ। তো এখানে 49 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। আলোর প্রতিসরণের জন্য কিন্তু এই মানে জলের মধ্যে কাচকে স্বচ্ছ দেখায়, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর, প্রতিসরণ। তো এখন প্রশ্ন হলো, আলোর প্রতিসরণ বলতে কি বোঝায়? আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমদ্বয়ের বিভেদ তলে তির্যকভাবে আপাতিত আলোকরশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। এখন প্রশ্ন হলো, আলোর প্রতিসরণের একটা উদাহরণ দাও। তো এক গ্লাস জলে নিমজ্জিত একটি পেন্সিল জল এবং বাতাসের ইন্টারফেসে বাঁকানো দেখায়। এটা কিন্তু আলোর প্রতিসরণের উদাহরণ। অর্থাৎ জলে ভরা পাত্রের নিচে একটি মুদ্রা আলোর প্রতিসরণের কারণে তার প্রকৃত অবস্থানের উপর কিছুটা উপরে উঠে আসে। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো এখানে আছে 50 দাগের এই প্রশ্ন। দেখুন, 50 দাগের প্রশ্ন এবং শেষ প্রশ্ন জেনারেল স্টাডিজ থেকে। এখানে প্রশ্ন আছে, গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়? বৃক্কে, অগ্ন্যাশয়ে, আর রক্তরসে, আর যকৃতে। তো এখানে 50 দাগের সঠিক উত্তর কী হবে? এই যে গ্লাইকোজেন সঞ্চিত হয় কোথায়? তো এটার সঠিক উত্তর হবে কিন্তু ডিদাগ, অর্থাৎ যকৃতিতে কিন্তু এই গ্লাইকোজেন সঞ্চিত হয়, অর্থাৎ ডিদাগ হবে সঠিক উত্তর, যকৃতে। তো তো এই ছিল কিন্তু 50টি প্রশ্ন। এই প্রশ্নের জন্য অঙ্কের ভিডিও কিন্তু দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এই ভিডিওর অঙ্কের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া থাকবে। অঙ্ক প্র্যাকটিস সেট আমাদের সমাধান করা হয়ে গেছে, ডিসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কটা দেখে নেবেন। এছাড়াও কিন্তু এই ফুটেজের জন্য আরও প্র্যাকটিস সেট আপনাদের জন্য প্রতিনিয়ত দেওয়া হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখতে থাকুন আর একটু।